ভোট কিনে নিয়ে 500 টাকা 100 টাকা একটা বিড়ি একটা চা, এরপরে বাকি যত আসবে সব আমার পকেটে ঢুকবে, জনগণের জন্য আসবে সব আমার পকেটে ঢুকবে। বয়স্ক ভাতার কার্ড দেবো, 5000 টাকা নিয়ে কার্ড দেবো আমি। সার বিষের কার্ড আসবে ফ্রি, আমি 5000 টাকা নিয়ে পাস করব। প্রত্যেকটা চোর প্রোডাকশন হবে বাংলাদেশে, প্রত্যেকটা চোর প্রোডাকশন হবে। এই শৃঙ্খলা, এই সিস্টেম, এই কাঠামো যদি থাকে, এই কাঠামোকে ভেঙে ফেলতে হবে। প্রত্যেক আজীবন এই ফ্যাসিস্ট হিসাবে শেখ হাসিনাকে মানুষ ডাকবে, কারণ সে নির্বাচন ব্যবস্থা নষ্ট করেছে, মানুষের নেতা মানুষ নিজে বেছে নেবে এই অধিকার নষ্ট করেছে। সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীকে মেরেছে ক্ষমতাকে স্থায়ী করার জন্য। আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, একটা মামলার অভিযোগও প্রমাণিত নয়। সাইদি সাহেবের বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনা হয়েছিল 20টা, একটা অভিযোগ প্রমাণিত হয় নাই। এতগুলো মিথ্যাচার করেছে। অথচ এই জন্য সাইদি সাহেবের একজন আইনজীবী ব্যারিস্টার তাজুল ইসলাম বলেছেন, সাইদি সাহেবের মামলায় যতগুলো মিথ্যা কথা বলা হয়েছে, শেখ হাসিনার মামলায় একটা মিথ্যা কথা বলতে হবে না, সব সত্য কথা বলেও যদি বিচার করা হয় 1000 বার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া সম্ভব। বলছেন মালাকাল আরদা আরবাউন, 4 জন ব্যক্তি পৃথিবীকে শাসন করেছে। মালাকা মানে মালিক হয়েছে, আরবাউন মানে 4 জন। মিনহুম কাফিরন, তাদের মধ্যে 2 জন ব্যক্তি ছিলেন কাফির। 2 জন কাফিরও গোটা বিশ্বের মালিক হয়েছিলেন। তার মধ্যে একটা হচ্ছে নমরুদ, যার ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত। ইব্রাহিম আলাইহিস সালামের যে ছিল পরম শত্রু, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনা যে করেছিল সেই নমরুদ, তাকে আল্লাহ বিশাল ক্ষমতা, অসীম ক্ষমতার মালিক বানিয়েছিলেন। আরেকজন কাফের হচ্ছে বখতে নসর, একেও আল্লাহ তাআলা গোটা বিশ্বের মালিকানা দান করেছিলেন, ক্ষমতা দান করেছিলেন। আর 2 জন এদের মধ্যে হচ্ছে মুসলমান, মুমিন। আল্লাহ রসুল বলছেন মিনহুমুল মুমিনাত, 2 জন মুমিন। একজন হলো জুলকারনাইন, যার ঘটনা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এবং আরেকজন মুমিন হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের দ্য সভরেনিটি অফ দ্য হোল ওয়ার্ল্ড, রাজত্ব, মালিকানা আল্লাহ তাআলা দান করেছিলেন। আবারও বলেন সুবহানাল্লাহ। তো এই সুলাইমান আলাইহিস সালামের বর্ণাঢ্য জীবনে তিনি অসংখ্য সফর করেছেন। সফর দরকারও ছিল, কারণ গোটা বিশ্বের যিনি মালিক, গোটা সাম্রাজ্যের যাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছিল, তাহলে তাকে তো গোটা দেশের যে কোনো প্রান্তে যে কোনো সময় দরকার হতে পারে। কখন কোন প্রান্তে সমস্যা, সেই প্রান্তে ছুটে যাওয়া দরকার। আর সেই জন্য তার যানবাহনও দরকার অত্যন্ত দ্রুতগামী, কারণ এত বড় বিশ্বের একজন প্রেসিডেন্ট স্লোগতি সম্পন্ন কোনো যানবাহনে চলাচল করলে একটা কেস সমাধান করতে একদিন চলে যাবে। এমন যানবাহন দরকার যেখানে বিশ্বের যে কোনো প্রান্তে 1 সেকেন্ডেরও লক্ষ ভাগ আগে, 1 সেকেন্ডকে যদি 1 লক্ষ ভাগ করা হয়, তারপরে যতটুকু হয় তারও আগে যেন চলে যাওয়া যায়, এইরকম যানবাহন দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলছেন ওয়ালি সুলাইমানা রিয়াহা, রিয়া মানে বাতাস, আমি বাতাসকে সুলাইমানের অনুগত করে দিলাম, তার যানবাহনে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এটাই ছিল সুলাইমান আলাইহিস সালামের যানবাহন, চলা বাহন। যখনই যেখানে যাওয়া দরকার, সুলাইমান আলাইহিস সালাম শুধু আদেশ করতেন বাতাসকে। সব রেডি করার পরে তার যতটুকু সেনা সামন্ত নেওয়া দরকার, রাস্তার পাথেই যা নেওয়া দরকার, লোক লস্কর যা নেওয়া দরকার, সব যখন রেডি হয়ে যেত, সুলাইমান আলাইহিস সালাম শুধু বলতেন চলো, আমাদেরকে নিয়ে চলো। বাতাস তৎক্ষণাৎ সুলাইমান আলাইহিস সালামকে মুহূর্তের মধ্যে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। তো এই সুলাইমান আলাইহিস সালাম এই যে এত বড় দ্রুতগামী যানবাহন তাকে দিয়েছিলেন, অসংখ্য এই যানবাহনের সাহায্যে সফর করেছেন।
সব সফরের কথা আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেন। একটা সফরের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সেটা সূরা নামলের 17 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিকভাবে প্রায় 45-50 আয়াত পর্যন্ত শুধুমাত্র তার এই সফরের ঘটনাটাই আলোচনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নামলের 17 নম্বর আয়াতে, সুলাইমান আলাইহিস সালাম এর যেই সফরের কথা আল্লাহ তাআলা আলোচনা করছেন, এই সফরটির কথা, যে এই সফরে সুলাইমান আলাইহিস সালাম বের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নামলের 17 নম্বর আয়াতের ভিতরে, হুশিরা সুলাইমান জুনুদু, সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করা হলো। হুশিরা মানে জমা করা, আমরা বলি হাসর। কিয়ামতের যে বিভিন্ন পরকালের ধাপ আছে, স্তর আছে, তার মধ্যে একটা ধাপ হলো হাসর। হাসর মানে এক জায়গায় হওয়ার স্থান, জমা হওয়ার জায়গা। সমস্ত মানুষ, আউয়ালুন ওয়াল আখিরুন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, সেই দিন ফি মাইদানিন ওয়াহিদ, একটা মাত্র স্থানে সবাই এক জায়গায় হয়ে যাবে, জামাত হয়ে যাবে। সেই জন্য ওই জায়গাটাকে, ওই স্তরটাকে বলা হয় হাসর। সুবহানাল্লাহ বলেন। তো সুলাইমান আলাইহিস সালামের সামনে সব তার বাহিনীদেরকে হাসর করা হলো, মানে জমা করা হলো, এক জায়গায় করা হলো, কারণ তিনি সফরে বের হবেন। সফরের একটা প্রস্তুতি, পূর্ব প্রিপারেশন শুরু করলেন, কারণ দেখা দরকার তার সেনাবাহিনীর সব কিছু ঠিকঠাক আছে কিনা, সবাই প্রস্তুত কিনা, কতগুলো বাহিনী উপস্থিত আছে, কেউ ছুটিতে আছে কিনা, সব তিনি আগে চেক করলেন। চেক করা দরকার, এটা সিস্টেম, এটা শিক্ষা। এলোমেলোভাবে কোনো কাজ করলে কোনো কাজ ভালো হয় না, ব্যর্থতা নেমে আসে। যে কোনো কাজ করতে গেলে খুব দক্ষতার সাথে, বিচক্ষণতার সাথে, পূর্ব চিন্তা ভাবনার সাথে করতে হয়। কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের একজন তরুণ লেফটেন্যান্ট তানজিম আহমেদ একটা অপারেশনে গিয়ে মারা গেলেন। তো সেই অপারেশনের ব্যাপারটা, তার এই ঘটনা ঘটার পিছনে অনেকগুলো কারণ, যে তাদের এই প্রস্তুতিটাই ভালো ছিল না। এমন একটা জায়গায় অপারেশন করতে যাবে যেখানে ডাকাতদের হানা দিয়েছে, সশস্ত্র বাহিনীর হানা, সেখানে অবশ্যই একটা মজবুত দল প্রস্তুত করা দরকার ছিল। অগোছালোভাবে তারা সেখানে যাওয়ার কারণে একজন লেফটেন্যান্ট, একজন অল্প বয়সের, যেই একটা পাপড়ি যে কেবল বিকশিত হতে শুরু করেছিল, সৌরভ ছড়ানো শুরু করেছিল, সেই ফুলটা পরিপূর্ণ সৌরভ ছড়ানোর আগেই তাকে পিষ্ট করে মুছে দমড়ে শেষ করে দেওয়া হলো। এটা সিস্টেমের সমস্যা, এটা পরিকল্পনার অভাব। এই জন্য রাষ্ট্র পরিচালনা করতে হলে, যে কোনো দায়িত্ব পালন করতে হলে অবশ্যই দক্ষতার সাথে, বিচক্ষণতার সাথে করতে হবে, কারণ এটার জবাবদিহিতা আছে, জবাব দিতে হবে। দায়িত্ব যখন আপনি আসবে আপনার হাতে, যেই দায়িত্ব হোক, ওই দায়িত্বের জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে। তো সুলাইমান আলাইহিস সালাম এই জন্য চেক করে নিলেন সমস্ত কিছু তার ঠিক আছে না নাই। সব বাহিনীদেরকে একত্রিত করা হলো, আর তার বাহিনীর মধ্যে 3টি বিভাগ ছিল, তার প্রশাসনে 3টা বিভাগ ছিল, 3 ডিভিশন। একটা ছিল জিনের বাহিনী, আর একটা ছিল মানুষের বাহিনী, আর একটা ছিল পাখির বাহিনী। 3 শ্রেণীর বাহিনী। 3 শ্রেণীর বাহিনীর কাজ এক এক রকম ছিল। তাফসিরের কিতাবে লেখা হয়েছে, তাফসির ইবনে কাসির, যে জিনের বাহিনী, মানুষের যেটা বাহিনী, এটা সুলাইমান আলাইহিস সালামের একদম কাছাকাছি থাকতো, নিকটে থাকতেন, পাশে থাকতেন। আর জিনের বাহিনীরা মানুষের বাহিনীর পিছনে থাকতেন। আর পাখির বাহিনীর কাজ ছিল এরা মাথার উপরে থাকত। প্রচণ্ড সূর্যের আলো যখন দিত, প্রচণ্ড তাপ যখন পড়ত, যখন ছায়ার প্রয়োজন হতো, এই পাখিগুলো একটার সাথে আর একটার ডানা লাগিয়ে দিয়ে আমরা শামিয়ানা টেমে যেমন প্যান্ডেল করে রৌদ্রের সূর্যের আলোকে আড়াল করি, এই পাখিগুলো সেই শামিয়ানার কাজ করত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ফাহুম ইউজাউন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম সবাইকে এক জায়গায় করে চেক করে নেওয়ার পরে, হাজিরা নেওয়ার পরে, সবার প্রেজেন্টেশন করলেন, উপস্থিতি নেওয়ার পরে তিনি সবার দায়িত্ব বন্টন করে দিলেন। তো আমরা
এই জন্য যে কোনো কাজ করতে হলে পূর্ব প্রিপারেশন এবং ওয়েল প্ল্যান্ড হতে হবে, খুব পূর্ব প্রস্তুতি, যাতে কাজটা খুব দক্ষতার সাথে বিচক্ষণতার সাথে করা সম্ভব হয়। সুলাইমান আলাইহিস সালাম ডিউটি ডিস্ট্রিবিউশন করে দিলেন, কে কোন বিভাগে কি কাজ করবে, দায়িত্ব বন্টন করে দেওয়া হলো। এরপরে সফর এখন শুরু হয়ে গেল, সব ঠিকঠাক। সুলাইমান আলাইহিস সালাম এবার বাতাসকে বললেন, নিয়ে চলো। বাতাস রওনা নিয়ে যাত্রা শুরু করলো। যেখানে যাওয়ার গেলেন, বিভিন্ন জায়গা দেখছেন, পরিদর্শন করছেন, ভিজিট করছেন, যেখানে নামার নামছেন, এইভাবে সফর চলমান। গোটা দেশ দেখছেন, কারণ গোটা দেশের মালিক তিনি, সব কিছু ঠিক তাকেই করতে হবে, শুধু মানুষকেই চালাতে হবে না। সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষেরই নেতা ছিলেন না, সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত প্রাণীদের লিডারশিপ করতে হতো, পিঁপড়া সামলাতে হতো, পাখি সামলাতে হতো। 18,000 মাখলুকাতের লিডার তাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সব কিছুকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে কি পরিমাণ স্কিল্ড, বিচক্ষণ হওয়া দরকার, কম্পিটেন্ট হওয়া দরকার। আল্লাহ তাআলা এই যোগ্যতাও সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। এত বড় বিশাল বাহিনী, তারপর সুলাইমান আলাইহিস সালাম কোনোটার খবর নিতে ভুলতেন না। এমনকি সূক্ষ্ম কোনো বিষয়ও সুলাইমান আলাইহিস সালামের দৃষ্টি এড়িয়ে যেতে পারত না। আর আমাদের ছোট্ট একটা বাংলাদেশের নেতা শিখগঞ্জের মাটিতে কয়বার এসেছে বলতে পারবেন না, জীবনে একবারও মনে হয় পা পড়েনি। একটা ছোট বাংলাদেশের নেতা শুধু মানুষ চালান, আর এটা 18,000 মাখলুকাতের লিডার, অথচ ছোট্ট একটা বিষয় তাদের দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা ছিল। এই যোগ্যতা, এই স্কিল্ড, এই কম্পিটেন্ট আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। সফর চলছে, সফরের এক পর্যায়ে এমন একটা জায়গায় পৌঁছে গেলেন, আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, হাত্তা অবশেষে পৌঁছে গেলেন, সফর করতে করতে একটা জায়গায়, আতা মানে হাজির হয়ে গেলেন, আলা ওয়াদ মানে উপত্যকা বা পাহাড়, একটা উপত্যকা, একটা ঢিবি, ওই জায়গায় পৌঁছে গেলেন। নাম মানে পিঁপড়া, ঢিবিটা হলো পিঁপড়া, সেখানে অন্য কিছু নাই, শুধু সব পিঁপড়া। স্তূপ আকারে বিভিন্ন মানে যে ঢিবি আপনারা যেটা দেখছেন, স্তূপ, বালির ঢিবি দেখেছেন, এরকম বিভিন্ন জায়গায় শুধু পিঁপড়া আর পিঁপড়া। তো সুলাইমান আলাইহিস সালামের আগমন টের পেয়ে, উপস্থিতির কথা বুঝতে পেরে একটা পিঁপড়া, ক্বালাত নামলা, একটা পিঁপড়া বলতেছে, ইয়া আইয়ুহান নাম, হে সকল পিঁপড়ারা শোনো, উদখুলু, তোমরা ঢুকে পড়ো, মাসাকিনাকুম, তোমাদের যে থাকার জায়গা, তোমাদের আবাসস্থল, তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো, বাইরে আর থেকো না। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, কারণটা হলো ইহাতিমান্না মানে পা দিয়ে চেপে মারা। সুলাইমান আলাইহিস সালাম ওয়া জুনুদুহু, এবং তার বাহিনীরা তোমাদেরকে পা দিয়ে চেপে মেরে দিবে, পিষ্ট করে মেরে ফেলে দিবে, তাদের পায়ের তলায় পড়ে তোমরা মরে যাবা। ওয়াহুম লা ইয়াশউরুন, অথচ তারা বুঝতেই পারবে না, অর্থাৎ তারা না জেনে তোমাদেরকে না দেখতে পেয়ে, তোমরা ছোট্ট আকারের একটা প্রাণী, তাদের সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীর চোখে না পড়তেও পারো, যার কারণে তাদের পায়ের তলায় পড়ে তোমরা পিষ্ট হয়ে মারা পড়বা। এই জন্য অতি দ্রুত তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলে। এখানে অনেক বড় একটা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন জাতির জন্য তুলে ধরতে চান। প্রত্যেক যত সৃষ্টি আছে, 18,000 মাখলুকাত আমরা বলে থাকি, হ্যাঁ, এটা নিয়ে যদি বিতর্ক আছে 18,000 কিনা না আরও বেশি, আমরা বলতে পারি অগণিত সৃষ্টি আল্লাহ তাআলার পৃথিবীতে আছে, যেটা অসংখ্য, ইননিউমারেবল, আনকাউন্টেবল, গণনা করা অসম্ভব, এত পরিমাণ আল্লাহ তাআলার সৃষ্টি আছে। তো সুলাইমান আলাইহিস সালামের এই আগমনকে কেন্দ্র করে এই পিঁপড়াটা ভাষণ দিচ্ছে যে তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো। এখানে শিক্ষা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি একটা সিস্টেম মেনে চলে, কোনো কিছুই অপরিকল্পিতভাবে চলে না, সব কিছুর মধ্যে শৃঙ্খলা আছে, সিস্টেম আছে, কাঠামো আছে, কনস্টিটিউশন আছে, গঠনতন্ত্র আছে।
ইচ্ছা মতো কোনো কিছুই চলে না। এবং আল্লাহ বলছেন এরা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি উমামুন আমসালুকুম, তোমাদের মতোই এক একটা জাতি। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে নেতা আছে, আমাদের মধ্যে ছোট নেতা, বড় নেতা, প্রেসিডেন্ট, মিনিস্টার আছে। অনুরূপভাবে সমস্ত সৃষ্টির ভিতরে এই রকম শৃঙ্খলা, এই চেইন অফ কমান্ড আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। উমামুন আমসালুকুম আমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ বলছেন পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, ইয়াতিরু বিজান, যত পাখি আছে যারা ডানার সাহায্যে উড়ে, সবাই হচ্ছে উমামুন আমসালুকুম, তোমাদের মতো এক একটা জাতি, এক একটা দল। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনুল কারীমের মধ্যে কিছুই বাদ দেই নাই, সব কিছু আমি কোরআনে দিয়েছি, কোনো কিছু ছাড়ি নাই। সব কিছুর বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। তাহলে সব কিছুর ভিতরে সিস্টেম আছে। পিঁপড়া বলেন, আপনি দেখবেন পিঁপড়ার যখন চলাচল, তারা জায়গা শিফট করে, জায়গা ট্রান্সফার করে, আপনি তাদের চলাটা দেখবেন। এরা সেনাবাহিনীদের যে চেইন অফ কমান্ড দেখেন, তাদের মধ্যে যে শৃঙ্খলা দেখেন, একই সাথে পা উঠাচ্ছে, একই সাথে নামাচ্ছে, 1 সেকেন্ড হেরফের হলে লাঠির বাড়ি দিয়ে টাইট করে দেওয়া হয়। ঠিক এই পিঁপড়াগুলো যখন জায়গা ট্রান্সফার করে, শিফট করে, আপনি দেখেন এমন একটা লাইন মেনটেন করে চলে, এই লাইনের মধ্যে কোনো ব্রেক নাই। লাইন চলছে, আবার রাস্তায় টার্নিং আছে, বাঁক আছে, কিন্তু দেখবেন যে সমান্তরাল টার্নগুলো ঘুরছে, ব্যাঁক নিচ্ছে, তারপরও কোনো জায়গাতে তাদের মধ্যে মানে কম বেশি দূরত্ব হয় না, একই সমান্তরালে তারা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। সুবহানাল্লাহ বলে। তাদের মধ্যে একটা কমিউনিটি আছে প্রত্যেকটা সৃষ্টির ভিতরে। আপনি যখন দেখবেন কোনো পোকা বিপদে পড়ে গেছে, তার অথবা কোনো পাতার ভিতরে পড়ে গেছে, এই পাতাটা ঝুলে গেছে, সেই পাতা থেকে আর উঠতে পারছে না, ছোট্ট একটা কীট, দেখবেন যে অন্য অন্য কীটগুলো সেখানে সমবেত হয়ে তাকে তুলে নিয়ে যায়। এরকম অনেক ঘটনা আছে, এরকম অনেক ভিডিও দেখা যায়, ডিসকভারি চ্যানেলে দেখবেন, দেখতে পাবেন অনেক এরকম দুর্লভ, বিরল, হৃদয় নাড়াদানকারী অনেকগুলো সিনারি আমরা দেখতে পাই সৃষ্টি জগতের ভিতরে। আমি একটা দেখছিলাম, একটা পাতা, যেগুলো একটা ছোট্ট কীট, বিভিন্ন দিকে ডানা বেরিয়ে আছে একটা পাতার উপরে, তো সেখানে সে অসহায় হয়ে পড়েছে, পাতার উপরে উঠতে পারতেছে না। তো আরও একটি সেই তার সমজাতীয় একটা কীট সেটা দেখলো, একটা প্রাণী, কিন্তু সে অক্ষম, একাই পারছে না, সে উড়ে গেল। উড়ে যাওয়ার পর যখন আবার ব্যাক করতেছে, তখন তার সাথে একজন নাই, আরও অসংখ্য ওই সমজাতীয়গুলো এসে ওই কীটটাকে, বিপদে পড়া কীটটাকে উদ্ধার করে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা জাতির ভিতরে আল্লাহ তাআলা একটা শৃঙ্খলা রেখে দিয়েছেন, সবাই ওই শৃঙ্খলা মেনে চলে। শৃঙ্খলা কোনো সৃষ্টি ভায়োলেট করে না, অমান্য করে না, শুধু মানুষ আর জিন ছাড়া। সম্মানিত ভাইরা, তো এই পিঁপড়া ভাষণ দিলেন, এখান থেকে শিক্ষা দিতে চাচ্ছেন আমাদেরকে। পিঁপড়ার জীবন থেকে অনেক কিছু শেখার আছে। দেখো, তোমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আহসানি তাকওয়িম। আহসান মানে সবচাইতে সুন্দর, দ্য মোস্ট বিউটিফুল, মানে এর চাইতে আর সুন্দর হয় না। এত সুন্দর করে, শ্রেষ্ঠ করে আল্লাহ মানুষ বানিয়েছেন। শ্রেষ্ঠ জাতি তোমরা, শ্রেষ্ঠ সৃষ্টি, অথচ তোমাদের চাইতে অনেক কম মর্যাদার সামান্য পিঁপড়া, দেখো তাদের মধ্যে কি চেইন অফ কমান্ড, কি ডিসিপ্লিন। একটা ছোট্ট পিঁপড়া, একটা পিঁপড়ার লিডার তার কর্মীর প্রতি, তার অনুগতদের প্রতি, অনুসারীদের প্রতি কতটা দয়াদ্রশীল, কতটা অনুগ্রহশীল, এটা তোমরা শিখো। কারণ নেতৃত্বে যখনই আসবা, ঠিক তেমনভাবেই তোমার অনুসারী যারা থাকবে, তোমার ফলোয়ার যারা থাকবে, সর্বাবস্থায় তাদের কল্যাণ কামনাই হবে তোমার লক্ষ্য। তাদের কোনো ক্ষতি, তাদের পকেট মারা, তাদের দেওয়াটা ট্যাক্সের টাকা বিদেশে পাচার করা, বিদেশে বাড়ি বানানো, অবৈধভাবে 1 টাকা এদিক ওদিক যেন না হয়, আল্লাহ তাআলা এই শিক্ষা দিচ্ছেন। পিঁপড়া দেখো তোমাদের চেয়ে অনেক নিম্ন মর্যাদার একটা প্রাণী, সামান্য প্রাণী, তাদের ভিতরে ডিসিপ্লিনটা দেখো। তার কর্মীর বিপদ হতে পারে, অনুসারীর বিপদ হতে পারে, অগ্রিম অ্যাডভান্স জানতে পেরে সে সতর্ক করে দিল, তোমরা গর্তে ঢুকে পড়ো। তাফসীরের কিতাবে আসছে এই পিঁপড়াটা ছিল আরজাউন, মানে একটা প্রতিবন্ধী, ডিসেবলড,
হ্যাঁ, মানে খোড়া ন্যাংরা পিঁপড়া, এবং এটার নাম বলা হয়েছে হারেস, এবং তার বংশের নাম শাইশান। এই শাইশান বংশের এই হারেস নামক পিঁপড়াটা, এদের ভিতরে সব আছে, চেইন অফ কমান্ড, সিলসিলা আছে। আমি বলতেছিলাম সবাই, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলার আমাদের মতো উম্মত, জাতিভুক্ত, তাদের মধ্যে শৃঙ্খলা আছে, প্রেসিডেন্ট আছে, রাজা আছে, লিডার আছে। এই পিঁপড়াটা বলল, এই লিডার, এটা মোরাকেব, তাদের পর্যবেক্ষক, তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও, কারণ সুলাইমানের আলাইহিস সালাম আর তার বাহিনীর পায়ের তলায় পড়ে মরে যাবা। তারা দেখে মারবে, আমি এটা বলছি না, কারণ ছোট্ট আকারের প্রাণী তোমরা, তাদের পায়ের তলায় পড়ে যাবা, তারা না দেখেই তোমাদের মেরে ফেলবে, ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার এই কথা শুনতে পেলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতাবাসসামা দাহিকা, তাবাসসুম, হাসি, এক মুচকি হাসি হেসে ফেললেন। তিন ধরনের হাসি আছে, একটা হচ্ছে তাবাসসুম, একটা হচ্ছে দিহিকুন, আর একটা হচ্ছে কাহকা। কাহকাতুন মানে অট্ট হাসি, এমনভাবে হাসে যে এত ওরে হা করে দিয়ে ভিতরে ছোট একটা জিভা আছে, ওটাও দেখা যায়, ভিলেনি হাসি। এই হাসি হাসলে নামাজের ভিতরে নামাজ নষ্ট হয়ে যাবে, ওযু নষ্ট হয়ে যাবে, এই হাসি হাসা হারাম। আর একটা হচ্ছে মৃদু হাসি, যেটা হচ্ছে দিহিকুন বলা হয়। আপনি হাসবেন, হাসার আপনার দাঁত দেখা যাবে, তো এত মানে ফাঁপা হবে না, একেবারে হা হয়ে ভিতরে জিভা দেখা যাবে না, হ্যাঁ, এটাকে বলা হয় মৃদু হাসি। এটাও হাসা যায়, তবে এটা বেটার না। উত্তম হাসি হলে তাবাসসুম, এই যে সুলাইমান আলাইহিস সালাম হাসলেন, এবং আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বক্ষেত্রে সব সময় এই হাসিটাই হেসেছেন। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ইন্নাহু কানা ইয়াতাবাসসাম, তিনি যখনই হাসছেন, ইয়াতাবাসসামু মানে মুচকি হাসি হাসতেন। সুবহানাল্লাহ বলেন। মুচকি হাসিটা কি? আপনি হাসবেন, হাসিটা বোঝা যাবে, আপনার চেহারায় লক্ষণ বোঝা যাবে আপনি হাসছেন, দাঁত দেখা যাবে। এই হাসিটা হাসার প্র্যাকটিস করবেন আপনারা, সুন্নাতি হাসি এটা। সুলাইমান আলাইহিস সালাম হেসে ফেলেন, মুচকি হাসি হাসলেন, এবং সাথে সাথে ওয়াকালা রাব্বি আউজিনি, আল্লাহকে বলছেন, আল্লাহ আমারে রক্ষা করো, আমারে বাঁচাও, আমার যেন পদস্খলন না হয়ে যায়, আমার পা যেন স্লিপ না হয়ে যায়, কারণ এত বড় মর্যাদা আমাকে দিয়েছো আল্লাহ তুমি। আমি পিঁপড়ার ভাষা বুঝতে পারি। তিনি নত হলেন, কারণ ক্ষমতা কে দিয়েছেন এটা বলেন আপনাকে? আল্লাহর দেওয়া ক্ষমতা। পিঁপড়ার ভাষা আমি বুঝতে পারি, শুধু পিঁপড়া না, উল্লিমা মান্তিকাত তয়ির, পাখির ভাষা, সমস্ত প্রাণীর ভাষা বোঝার গুণাবলী আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দান করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার পদস্খলন না হয়, আমি যেন অহংকারী না হয়ে যাই, আমি যেন উদ্ধত না হয়ে যাই। আল্লাহ ওয়ালাদের শান এটা, তাকওয়াবানদের শান এটা, এটাই গুণ। আর যারা অহংকারী হয়, যারা শয়তানের গোলাম হয়, এরা ক্ষমতা পেলে উদ্ধত হয়, ক্ষমতা দেখায়, ক্ষমতা জাহির করে। আমি এত টাকা খরচ করি, এমপি হলাম, যদি 2-4 টাকা সাটাইতে না পারি, তাহলে আমারে তো মানুষ বুঝবেই না যে ওর পাওয়ার আছে। একটু হ্যাডাম দেখা দরকার, একটু দেখা দরকার। পিলখানায় যদি আমি সেনাই না মারতে পারি, কিছু সেনা একটু দেশপ্রেমিক সেনা, এই আলেম ওলামাগুলো খুদে বেড়াচ্ছে, কোরআন খুব হুঙ্কার দিচ্ছে, এদেরকে তো আমি দমাইতে না পারি, তো আমি কিসের শাসক? দাও, মেরে দাও। কিন্তু ক্ষমতা দিলে তাকওয়াবান যারা হবে, ইসলামওয়ালা যারা হবে, আল্লাহর ভয় থাকবে, তারা নত হয়। এই ক্ষমতাকে তারা ভয় পায়, এই ক্ষমতার যেন অপব্যবহার না হয়ে যায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে যখন ঢুকলেন, এই দেশ ছেড়ে বহু বছর বাইরে থাকতে হয়েছে, দেশান্তর হয়ে থাকতে হয়েছে। যখন মক্কা বিজয় বেশে ঢুকলেন, সবার মাথা যখন উপরে উঠার কথা, বিশ্বনবীর মাথাটা নিচের দিকে নেমে যাচ্ছিল, নত হয়ে চলে যাচ্ছিল, শুকরিয়ায় আর নিজেকে ছোট করার জন্য, যাতে তার ভিতরে কোনো প্রকার অহংকার প্রকাশ না পায়, অধ্যত্ত না প্রকাশ পেয়ে যায়। নিয়ামত পেলে আপনাকেও শুকরগুজারি হতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আর আমরা নিয়ামত পেলে অহংকারী হয়ে যায়, আল্লাহকে ভুলে যাই। এইখান থেকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা থেকে উদ্ধত, নিয়ামতকে উদ্ধত হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না, শুকরিয়া করার সেই নিয়ামতকে কাজে লাগাতে হবে। আজকে বাংলাদেশকে আল্লাহ তাআলা, বাংলার জমিনকে স্বৈরাচার মুক্ত করেছেন।
দীর্ঘ 17 বছরের শাসন, এই শাসনটা ছিল ফ্যাসিস্ট শাসন। ইতিহাসে আজীবন এই ফ্যাসিস্ট হিসাবে শেখ হাসিনাকে মানুষ ডাকবে, কারণ সে নির্বাচন ব্যবস্থা নষ্ট করেছে, মানুষের নেতা মানুষ নিজে বেছে নেবে এই অধিকার নষ্ট করেছে। অনেকে মাইন্ড করতে পারেন, কথা সত্য, আপনি এটাকে ডিনাই করতে পারবেন না, সত্য মেনে নিতে হবে আপনাকে। সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীকে মেরেছে ক্ষমতাকে স্থায়ী করার জন্য, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। একটা মামলার অভিযোগও প্রমাণিত নয়। সাইদি সাহেবের বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনা হয়েছিল 20টা, একটা অভিযোগ প্রমাণিত হয় নাই। এতগুলো মিথ্যাচার করেছে। অথচ এই জন্য সাইদি সাহেবের একজন আইনজীবী ব্যারিস্টার তাজুল ইসলাম বলেছেন, সাইদি সাহেবের মামলায় যতগুলো মিথ্যা কথা বলা হয়েছে, শেখ হাসিনার মামলায় একটা মিথ্যা কথা বলতে হবে না, সব সত্য কথা বলেও যদি বিচার করা হয় 1000 বার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া সম্ভব। ইতিহাস থেকে আল্লাহ তাআলা মুছে দিয়েছেন তাকে। জোর করে ঢোকাতে চেয়েছিল মানুষের ভিতরে, বঙ্গবন্ধুর পূজা করো তোমরা, প্রত্যেকটা স্কুল আর মাদ্রাসায় বঙ্গবন্ধুর কন্যা। অস্বীকার করতে পারবেন আপনারা? কিন্তু মনে যার ভালোবাসা নাই, আপনি কি তাকে মূর্তি দিয়ে তার ভিতরে ভালোবাসা ঢুকাতে পারবেন? অসম্ভব। ভালোবাসা হয় এখান থেকে। ভালোবাসা ফোর্স করে হয় না, জোর করে হয় না, মেরে হয় না। অনেক মানুষকে আমরা দেখি নাই, কিন্তু অনেক মানুষের প্রতি ভালোবাসা এমনি এমনি শুনে শুনে তৈরি হয়ে যায়, ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ফেস টু ফেস কয়জন হ্যান্ডশেক করেছেন, কয়জন ডাইরেক্ট কথা বলেছেন, কিন্তু ওই মানুষটার জন্য জীবন দেওয়ার জন্য অনেক মানুষ প্রস্তুত, ঠিক কিনা কথা বলে? জীবন দিয়েছে। কেন দিল? কোথা থেকে? কে তৈরি করলো মায়া? আল্লাহ যখন কাউরে ভালোবাসেন, পৃথিবীর মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দেন। যতই মিথ্যা, ধর্ষণ, অপমানজনক মামলা, মানবতা বিরোধী অপরাধী সাজান, যতই অপরাধের কলঙ্ক দেবেন আপনি, আর মানুষের ভালোবাসা ততই আল্লাহ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর অনলি 1% এই বাংলাদেশে দেলোয়ার হোসেন সাইদি এত অপমান করলেন, ধর্ষক বানালেন, মানবতা বিরোধী অপরাধী বানালেন, অথচ এই মানুষটার জানাজা সারা বিশ্বে গায়েবানা জানাজা হলো। কথা বলেন ঠিক কিনা? সম্মান মুছতে পেরেছেন, সম্মান কমাতে পেরেছেন, আরও সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আজকে সাইদি সাহেব কবরে, কিন্তু জীবন্ত সাইদি যতটা শক্তিশালী ছিল, তার চাইতে মনে হচ্ছে সাইদি আরও বেশি শক্তিশালী। সম্মানিত উপস্থিতি, জোর করে ভালোবাসা অর্জন করা যায় না। শিখতে হবে কোরআন থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেই নির্দেশনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই পিঁপড়া থেকে আল্লাহ নেতৃত্ব শেখাচ্ছেন। শিখো, নেতা হও, জীবনের সুযোগ আসবে, কিন্তু চুরি করার জন্য না। 5 বছর জন্য আসছো, চুরি করে পকেট ভরবো, ব্যাংক বাড়ি বাড়াচ্ছো, আজীবন খাবো, এই জন্য নেতা হওয়ার দরকার নাই। যদি সততার সাথে, জবাবদিহিতার সাথে এই জায়গাটা হতো, একটা মানুষ এই নির্বাচন করতে আসতো না। কিন্তু কেন আসে? একটা মানুষকে গঠন করতে হবে ভিতর থেকে, নিজেকে তৈরি করতে হবে আগে। আপনি নিজেকে না তৈরি করতে পারলে আপনি অন্যের কাছ থেকে ভালো আশা কীভাবে করতে পারবেন? নিজেকে সংশোধন করে আমি ভালো হয়ে যাই, আপনি যখন ভালো হবেন আপনার পাশের জন ভালো হবে। এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষ, সৎ মানুষগুলোকে ওই জায়গায় বসাতে হবে।